এগুলো এখন মচমচে করে ভাজি করে আমরা খাবো। এই দেখো এটা কি, এটা কি, এটা কি? কড়াই চুরি হয় আজকাল, বুঝেন। গরম গরম ভাত দিয়ে একদম ভুনা ভুনা করা দিয়ে মাছ ধরে ভুনা করে দুই বিড়াল আর আমরা মন ভরে খেলাম। গাইস, আজকে ঘর গল্পে রান্না হতে যাচ্ছে ছিপ বড়শি দিয়ে ধরা এই তাজা টাটকা মাছগুলো। গাইস, যারা আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাসার দুই বিড়াল, মানে এখানে হচ্ছে বাবা আর ছেলে, তারা তো মাছ দেখে একদম পাগল হয়ে গিয়েছে। লাইফে প্রথম তারা এরকম তাজা মাছ দেখছে। তো ওরা তো ভাবছে যে আসলে এগুলো কি। দেখেন ছোটটা, ও তো পানিই খাওয়া শুরু করছে মাছের, এবং মাছের লাফানো দেখে ও ভাবতেছে এইটা কি। ওর লাইফেও আসলে এরকম দেখে নাই, এ প্রথমবার ও দেখতেছে। আর ওর বাবাও দেখেন, দুই বাপ ছেলে কখনো এরকম তাজা মাছ দেখে নাই। আমাদের ডেঞ্জার তো মাছগুলো একদম হাত দিয়ে ধরতে চাচ্ছে, কিন্তু মাছগুলো লাফাচ্ছিল দেখে ও আর সাহস পায় নাই আমার যতদূর মনে হয়। দেখেন ও মানে পানির উপর দিয়ে মাছ ধরতে চাচ্ছিল, পারছে না দেখে এরকম ম্যাও ম্যাও করতেছে। দিয়ে মাছ ধরছি আজকে জাহাঙ্গীরনগরের লেক থেকে। কতগুলা মাছ উঠছে? কতগুলা? 200 গ্রাম 300 গ্রাম সব মিলে হাফ কেজি মাছ। অনেকগুলাই তো, শখের জিনিস, শখের তো 80 টাকা। সব মিলে হাফ কেজি মাছ ওঠে না। এগুলো এখন মচমচে করে ভাজি করে আমরা খাবো। আমরা দুইজন আর আমাদের দুই বিড়াল, মোট আমাদের 4 জন সদস্যের মাছ। গাইস, দেখতেই পাচ্ছিলেন মাছগুলো আনার পরে আমাদের বাসার মধ্যে একটা উৎসব লেগে গেছে। মানে মনে হচ্ছে বড়সড় একটা উৎসব চলতেছে দুই বিড়ালের। তো এই যে দেখেন, আমরা কিন্তু এইভাবে আর কি মাছটা ধরেছিলাম। প্রত্যেকটা মাছ আমরা এই লেক থেকে ধরছিলাম, আর এই মাছটা ছিল সব থেকে বড়। আমরা বালতি ভরে পানি নিয়ে গেছিলাম যাতে মাছ তাজা থাকে, এই জন্য। তো বাসায় এসে মাছটা হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। আজকে সবগুলা মাছ একসাথে কেটে একসাথে সব রান্না করে ফেলবো। বিকালে আমরা ছিপ দিয়ে এতগুলা মাছ ধরছি, তো আমি হচ্ছে এখন এই মাছগুলো রান্না করা দেখাবো। তো চলেন দেখে আসি। মাছগুলো খুব মজা করে ভুনা করব, বেশি করে পেঁয়াজ দিয়ে। তো চলেন দেখে আসি আজকে রান্না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলা কিন্তু খুব সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করব, কারণ হচ্ছে আমি মাছগুলা ভুনা করার আগে ভাজি করে নিব। তো যেহেতু মাছ খুব একটা বড় না, সেক্ষেত্রে ভাজি করে নিলে হবে কি কাঁটাটা মুখে লাগবে না, আর মাছের ভাজার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এই জন্য আর কি আমি হাত দিয়েই মাখাচ্ছি, যাতে হলুদ আর লবণটা মাছের ভিতরে খুব সুন্দর করে আর কি ঢুকে যায়। আর সাথে আমি হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ কেটে রাখছি, কারণ শুধু পেঁয়াজ দিয়ে মাছটা কিন্তু ভুনা হবে। এই তো আমার মাছগুলো কিন্তু মাখানো শেষ, এবং আমি হচ্ছে এগুলো কড়াইতে দিয়ে ভাজবো। তো চলেন দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। প্রত্যেকটা মাছ আর কি দিয়ে দিব। আর এই কড়াইটা আমার খুবই ভালো লাগে, মানে ননস্টিক কড়াই থেকে আমার এই কড়াইটা খুব পছন্দ। কড়াইতে খুব সুন্দর মাছ উঠে। এরকম আর একটা কড়াই ছিল আমার, বাসা চেঞ্জ করার সময় কড়াইটা চুরি হয়ে গেছে। কড়াইও চুরি হয় আজকাল, বুঝেন। তো আমি একে একে সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছগুলো দেওয়া শেষ। আর এই যে দেখেন একটা পুচকি আমাকে খুব ডিস্টার্ব করতেছে। তো মাছগুলো মনে হয় 2বার দিলে ভালো হতো, আমি আসলে 1বার দিয়ে নিচ্ছি, এটা ভুল হয়েছে। আর এত কষ্টের ধরা মাছ ভেঙে গেলেও খারাপ লাগবে। আর যাই হোক, আমি আগে মাছগুলো উল্টাই নিয়ে, আমি আসলে পারতেছি না অন ক্যামেরায়। তো এই তো মাছ বধ হয়ে কড়াইতে 2বার দিলে ভালো হতো কিছু মাছ। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব, সবগুলা পেঁয়াজ। আর এর মধ্যে মাছ হচ্ছে ভাগাভাগি হয়ে গেছে। ডেঞ্জার একটা খাইছে, ডেঞ্জারের বাবা একটা খাইছে মাছ নিয়ে, ভাজা মাছ। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যাতে করে অন্য কোনো সবজি বা কিছু তো দিব না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই তো আমি কিন্তু মশলা অফ ক্যামেরাতেই কষিয়ে নিয়েছি, কারণ আসলে মশলা দেখানোর মতো কিছু নাই, সবাই জানেন। আর আমি রান্নাও শিখাচ্ছি না। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিব। আমি একটু পানি অ্যাড করে নিব, এখনই মাছ দিব না, তাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো। পানিটা জাল হওয়ার জন্য হালকা একটু ঢেকে দিব। পানিটা জাল হয়ে গেছে, এখন আমি সব মাছগুলো কিন্তু এভাবে ছেড়ে দিব পানির মধ্যে। তো সবগুলো ছেড়ে দিব সাইড। তো এখন কিছুক্ষণ জাল দিব, পানিটা টানাবো, আমার রান্না কিন্তু শেষ হয়ে যাবে।
এই যে দেখতেই পাচ্ছেন আমার ছিপ দিয়ে মাছ ধরার রেসিপি, সেই তাজা তাজা মাছ রান্না করছি। এখন হচ্ছে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। তো এই তো আমার রান্না শেষ, আর মাছটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ মাছের এই ঝোল তরকারি দিয়ে, যেহেতু তাজা মাছের ঝোল মানে তাজা মাছ মারা, তো এটার ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক ভালো লাগবে। এই জন্য আমি আর টানাবো না, এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোলের কালারটা কিন্তু অনেক ভালো আসছে, আর এটা দিয়ে ধোয়া ওঠা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। একদম পুকুরের তাজা মাছ। তো আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো, আমার রান্না শেষ। এই তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে মাছ উঠাই দিব। এটা কি বড় মাছটা? এই যে উপরের। তো এই যে নাও, তোমার হচ্ছে লেকে ধরা মাছ, একটু ঝোল দিব মাছের উপর, এই দিলাম। সে এখন বলো আরেকটা দে না, ছোট দিও না, করে দিয়ে এই যে রুই মাছের মাথা দে। এই যে রুই মাছের মাথাটাও দিলাম, রুই মাছই তো ছিল মনে হয়। আর একটু ঝোল দিলাম। এখন খেয়ে বলো কেমন হয়েছে। দেখাচ্ছি গরম ভাত, গরম গরম ভাত দিয়ে একদম ভুনা ভুনা করা, আমাদের লেক থেকে, আমাদের লেক না, জাহাঙ্গীরনগরের লেক থেকে ধরা মাছের ঝোল। তোমার ধরা কেমন? খুব মজা হয়েছে। মজা কি রান্না হয়েছে? মনে হয় মাছের অরিজিনাল টেস্টের জন্য। তাজা মাছের টেস্ট তো মজাই, আর রান্নাও মজা হয়েছে। থ্যাংক ইউ। তুমিও খাও। হ্যাঁ আমিও খাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার রান্নার রিভিউ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর সবথেকে বড় কথা, মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম, আর আসলে তাজা মাছের টেস্টটাই অন্যরকম। এই মাছটা কিন্তু একদম চাষের না। তো এই যে আমাদের বিল্লু রানী, সে হচ্ছে মাছ খাওয়ার জন্য বসে আছে, আর এর আগে হচ্ছে তার বাবাকেও খাওয়ানো হয়েছে, এখন হচ্ছে আমিও খাবো। সো গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।